একদিন এক মহানুভব ব্যক্তি তার বাগানে ঘুরে বেড়াচ্ছিলেন। ঘুরতে ঘুরতে হঠাৎ তার নজরে এলো একটা গুটি থেকে একটা প্রজাপতি বেরিয়ে আসার চেষ্টা করছে, মানে ডিম থেকে প্রজাপতিটা বেরোনোর চেষ্টা করছে। সেই গুটিটা থেকে প্রজাপতিটা বেরোনোর জন্য বারবার ডানা ঝাপটাচ্ছে, ভীষণভাবে কষ্ট করছে, কিন্তু সে কিছুতেই বেরোতে পারছে না। ডানা ঝাপটাতে ঝাপটাতে কখনো ক্লান্ত হয়ে পড়ছে, কিছুক্ষণ সে চুপ করে থাকছে, আবার ডানা ঝাপটাতে শুরু করছে। এইভাবে সে বেশ কিছুক্ষণ ধরে সেই গুটিটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই ওই গুটিটা থেকে পুরোপুরিভাবে বেরোতে পারছে না। এরকমভাবে অনেকক্ষণ ধরে ওই ব্যক্তি এটা লক্ষ্য করছিলেন। তার না খুব মায়া হলো। সে তখন একটা কাঁচি দিয়ে ওই গুটিটা কেটে দিলেন এবং প্রজাপতিটা খুব সহজেই বেরিয়ে এলো। এই পর্যন্ত শুনে বা এই পর্যন্ত পড়ে আমারও মনে হয়েছিল, এবং এই পর্যন্ত শুনে আপনাদেরও মনে হবে যে ভদ্রলোক ভীষণ উপকারী একজন মানুষ। তিনি উপকারী করলেন, কারণ গুটিটা থেকে সেই প্রজাপতিটা খুব সহজে বেরিয়ে গেল, তাকে কষ্ট করতে হলো না। কিন্তু আসলেই কি তিনি উপকার করলেন? না, তিনি একেবারেই উপকার করেননি, বরং তার অপকারী হয়েছে। কারণ গুটিটা থেকে সে বেরোনোর জন্য যত কষ্ট করবে, তত সেই গুটি থেকে ঈশ্বর প্রদত্ত এক যে লালা বেরোয়, সেটা তার পাখাকে, তার ডানাকে মজবুত করতে সাহায্য করে। এবং সম্পূর্ণরূপে সে নিজে যদি সেই গুটিটা থেকে বেরিয়ে আসতে পারত, নিজের চেষ্টায় বেরিয়ে আসতে পারত, তাহলে কিন্তু সে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারত, খাপ খাইয়ে নিতে পারত, মানে নিজের ইচ্ছে মতো অন্যান্য প্রজাপতির মতো সে উড়ে বেড়াতে পারত। সে কিন্তু সেটা করতে পারল না, কারণ সে খুব সহজেই গুটি থেকে বেরিয়ে এসেছিল। তাহলে এই গল্পটা থেকে, এই ছোট্ট একটা গল্প থেকে আমরা খুব সহজেই বুঝতে পারলাম যে কষ্ট না করলে কখনো সাফল্য পাওয়া যায় না, কোনো একটা জায়গায় পৌঁছানো যায় না। কারোর কাঁধে ভর দিয়ে বা কারোর সাহায্য নিয়ে খুব বেশি দিন কিন্তু চলা যায় না। তার মানে আমাদের জীবনের সামনে যত প্রতিকূলতাই আসুক, যত দুঃখ কষ্টই আসুক, সেই বাধাগুলোকে আমরা যদি নিজেরা সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা শক্তিশালী হয়ে উঠব। তাহলে কিন্তু পরবর্তী যে চ্যালেঞ্জগুলো আসবে, আমরা খুব সহজেই সেগুলো গ্রহণ করতে পারব। এটা থেকে আমরা জীবনের একটা কিন্তু খুব মূল্যবান শিক্ষা পেলাম। গল্পটা